দেখি এরকম উল্টে গেছে কেন? কি করছেন আপনি? কি করছি মানে দেখি দেখি একটু ওসিডি আছে, ওটা ঠিক করতে হবে। না, অসুবিধা আই থিংক ইটস অ্যাবসলিউটলি ফাইন। একটা সময় আমি আপনাকে শাড়ি পরিয়ে দিতাম, মানে আপনার ওই এক্সিবিশনের আগে আমি করে দিয়েছিলাম, ঠিক করে শাড়ি পরিয়ে দিয়েছিলাম আপনাকে, আর সেটা থেকে লোকজন একেবারে মুক্ত হয়ে গেছিল। বাট দ্যাট ওয়াজ মি। তাই জন্য এখন লজ্জা পাওয়ার কোনো দরকারই নেই। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। তোমার আমার Oh my goodness. Listen, you cannot just করে দাও। হ্যালো পিসিমণি, আমি খুব বিপদে পড়ে গেছি, এদিকে ক্রুজ ডুবে যাচ্ছে, আমাকে বাঁচাও প্লিজ, আমাকে তোমার সাথে নিয়ে যাও, নইলে মরে যাবো এখানে, ডুবে যাবো। পিসিমণি বাঁচাও প্লিজ, বাঁচাও প্লিজ প্লিজ প্লিজ, আমাকে বাঁচাও। কি হয়েছে বাবা, কি হয়েছে? না তাড়াতাড়ি এসো, আমার বাবার কষ্ট হচ্ছে। না তাড়াতাড়ি এসো, আমার বাবার কষ্ট হচ্ছে। কি হয়েছে? কি হয়েছে? কন্ডিশন ডিটোরিয়েট করছে আবার কেন? ডক্টরকে ফোন করো ইমিডিয়েটলি। রাহুল সেনগুপ্তের কেবিন থেকে বলছি স্যার, পেশেন্ট সিঙ্ক করে যাচ্ছে, আবার ব্রিদিং ট্রাভেল হচ্ছে, পালসেরটাও ঠিক নেই। ওকে স্যার, এক্ষুনি দিচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাবা কষ্ট হচ্ছে, বাবা কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে বাবা। রাহুল, রাহুল, এ কি আপনি কে? আমি ওর গার্লফ্রেন্ড। কি হয়েছে? ওর সেন্স নেই নাকি? সেন্স আসছে যাচ্ছে, আসলে ওনার ইনজুরি অনেক, তাই কন্ডিশনটা ঠিক ভালো না। আর ডক্টর বলেছেন ওনার পুরোপুরি বেড রেস্টের দরকার। আর তাছাড়া উনি কবে পুরোপুরি ঠিক হবেন, কবে হাঁটাচলা করতে পারবেন, আর আদৌ পারবেন কিনা সেগুলো এখনই কিছু বলা যাচ্ছে না। হোয়াট? আমার টাকার ব্যবস্থা না করে বিছানায় পড়ে গেলে না? শুধু বড় বড় কথা বলে নিজেও ডুবলো আর আমাকেও ডুবালো। কিছু যখন করতে পারবে না, তাহলে এতটা সময় নষ্ট করলে কেন? আমার এতগুলো দিন টাকা না দিয়ে কেন ঘুরালে আমাকে ইডিয়েট? এই যে শুনতে পাচ্ছ রাহুল, আই ওয়ান্ট অ্যান আনসার। ভেবো না কিন্তু আমি তোমাকে তাড়াতাড়ি ছেড়ে দেবো। টাকা না পেলে না তোমার কপালে কিন্তু খুব দুঃখ আছে। হোয়াট দ্য হেল? দেখতে পাচ্ছ না বাবা ঘুমাচ্ছে, তার কানের কাছে এরকম ভ্যাক ভ্যাক করছে কেন? ইউ শাট আপ। বেশ করবো যা করবো, আমার যত চিৎকার করা আমি চিৎকার করবো। রাহুল দেখছো তুমি টাকার কথা শুনে অমনি ঘাপটি মেরে শুয়ে আছো না? হ্যাঁ, বাদর মেয়ে একটা। তোমাকে তো আমি, মিমি আমাকে বলেছে বাবাকে দেখে রাখতে, বাবাকে কেউ যদি ডিস্টার্ব করে আমি তাকে এরকম ভাবে ফুটিয়ে দেবো। আমাকে ইনজেকশন ফুটাবি তুই? তোকে তো দেখে মামা দাও এটা। এইবার ঘড়িকে আমার ঘড়ির মতো লাগছে। কিন্তু মিস্টার সিংহরায়, প্লিজ মিস্টার সিংহরায় নয়। দেখুন, আপনি আমাকে আগের মতো ঋদ্ধিমান বাবু বলে ডাকতে পারেন, বা ঋদ্ধি, এই যে শুনছেন, whatever you wish, মানে that's fine, but মিস্টার সিংহরায় শুনলেই না মনে হয় যেন অফিসে কোনো ক্লায়েন্টের সাথে কথা বলছি। ওকে ওকে ফাইন, I'll try. কিন্তু ঋদ্ধিমান বাবু,
কেউ তো জানে না যে আমার মেমোরি। এতদিন ধরে তো সবটা সামলেছি আমি, এবারও সবটা সামলে নেব। নিচে সবাই ডাকছে। বিশ্বাস কর দা ভাই, তোদের ডিস্টার্ব করার কোনো ইচ্ছা ছিল না। আসলে সন্ধে হয়ে গেছে তো, তাই ঠাম্মি চাইছিল যে আজকে সন্ধ্যার আরতিটা আপনিই করবেন। কিন্তু প্রমিস আমরা তোদেরকে কোনোভাবে বিরক্ত করব না। ফুল প্রাইভেসি পাবি, ফুল প্রাইভেসি পাবি তোরা। ইয়েস। হ্যাঁ, সেই কপাল তো আর আমার নেই। এনিওয়ে, তোরা যা, আমি ওনাকে নিয়ে আসি। রেডি বলছি। ও এই তো খড়ি রেডি হয়ে গেছে। শোনো না, নিজে তোমার জন্য সবাই ওয়েট করছে। তুমি আজকে সন্ধ্যা আরতি দেবে আর তারপরে তোমার হাতে সবাই চা খাবে। চলো। কি দাঁড়িয়ে আছিস? চল তোরা। চল, পাকা পাকা কথা ছাড়া কিছু জানে না। চল। আয়। তোমার সাহস কি করে হলো আমার মেয়ের গায়ে হাত দেওয়ার? তোমার মেয়ে? ওয়াও দুতি, হাসালে, জাস্ট হাসালে। অবশ্য ঠিকই বলেছো, তোমাকে তখন এই মেয়েকে নিয়ে বাঁচতে হবে, বিকজ তোমার যে হাজবেন্ড শুয়ে আছে, কোনো কাজের না। তোমাকে দেখে না আমার অবাক লাগছে। এই তো কয়েকদিন আগে রাহুলের জন্য সবকিছু করতে রাজি একটা বিবাহিত ছেলের সাথে সম্পর্কে যেতেও তুমি দুবার ভাবলে না। আজকে তাকে তোমার অপদার্থ মনে হচ্ছে না? সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানো তো, যাকে তুমি এত ভালোবাসো, আজ যখন সে বিছানায় পড়ে রয়েছে, কষ্টে ছটফট করছে, তোমার ভালোবাসাটা উবে গেল। বলো, ভালোবাসা? কে ভালোবাসবে এই প্লেয়ারটাকে? আমি তো শুধু টাকার জন্য ওকে বার্তা দিয়েছিলাম। তাই তোমাকেও বলছি, সময় থাকতে থাকতে না কেটে পড়ো, এসব ছাড়ো, নিজের কথা ভাবো। তুমি তো ওর জাস্ট গার্লফ্রেন্ড ছিলে, তাই তোমার পক্ষে সেলফিশ হয়ে থাকাটা কোনো ব্যাপার নয়। আমি রাহুলের ওয়াইফ, ওর বিবাহিত স্ত্রী। তাই ও যাই করুক না কেন, এই মানুষটাকে আমি ভালোবাসি। এই মানুষটাকে আমি বিয়ে করেছি, সারা জীবন এই মানুষটার সাথেই থাকবো। আর আমার বোন খড়ি আমাকে বুঝিয়ে দিয়েছে গাঁটছড়ার বন্ধন কতটা শক্ত হতে পারে। তাই আমার রাহুলের সাথে যে গাঁটছড়া আমি বেঁধেছি, জীবনের শেষ সময় অবধি তার মান রাখার চেষ্টা করব আমি। জুলি, আজ তোমাকে রাহুলের স্ত্রী কথা দিচ্ছে। এই রাহুলকে আমি নিজের পায়ে দাঁড় করাবো। রাহুলের মতো ছেলেরা না কোনোদিন শুধরে না। ইটস ইম্পসিবল টু কারেক্ট দেম। পসিবল। ভালোবাসা দিয়ে সবকিছু করা যায় জুলি। আমি আর আমার মেয়ে সেটা করে দেখাবো। তুমি এখান থেকে যাবে না, কি ফুটিয়ে দেব? যেমন বাবা তেমন তোর মেয়ে। তবে রে মামা মামা, রাহুল